জি। তো আমরা তো ব্যবসায়ীতে আছি, ইনশাল্লাহ আপনারা শুরু থেকে আমাদের সাপোর্ট করছেন, আমরা আশা করছি এভাবে সাপোর্ট করে যাবেন। আর আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি ভেলভলিন, যদিও নতুন বলছি তাও অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে। আপনাদের কিছু কিছু ইউনিটে দিয়েছি, আপনাদের সার্ভিস ইয়েগুলোতেও দিচ্ছি, সেন্টারগুলোতে। তো আমরা আশা রাখবো আপনাদের কাছে একটা দাবিও থাকবে যে এই নতুন প্রোডাক্টেও যেন আমাদেরকে একটু সুযোগ করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আমি ফান করেও মাঝে মধ্যে বলি, আপনারা যারা গাড়ির বিজনেসে আছেন, আমার মনে হয় আপনাদের নিজেদের পরে সবচেয়ে বেশি দোয়া আমরাই করি আপনাদের জন্য, যাতে আপনাদের ব্যবসাটা ভালো থাকে। থ্যাংক ইউ এভরিবডি। আসলে আমরা যে প্রোডাক্টটা করি এই প্রোডাক্টটা হলো অটোমেটিক প্রোডাক্ট। বিশেষ করে স্যারের সামনে কথা বলার মধ্যে শুধু আমার নেই, স্যার অটোমোবাইলে অনেক অন্য মানুষ, স্যারের কাছে আমরা অনেক কিছু শেয়ার করে শিখতে পেরেছি। যাই হোক, আমাদের ব্যাটারি তো আছে, আর পাশাপাশি আমরা ক্যানটা একটা টায়ার করি, সেটা প্যাসেঞ্জার কার টায়ার। আর ভ্যালভলিনটা আসলে আমাদের নতুন অনুভূতি একসাথে মেডিকেল প্রোডাক্ট। আর যদি আমাদের এখন বোম্বে ব্র্যান্ড থেকে আসে, তো আমরা এটা শুরু করি ইন্ডিয়া বোম্বে। আমরা এটা শুরু করেছি রিসেন্টলি। তো যাই হোক, আমরা আসলে আপনাদের সাথে অ্যাসোসিয়েট করতে চাই, আর আপনাদের শুভকামনা থাকবে, আমাদের প্রতি আপনাদের দোয়া রাখবেন। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকবেন। থ্যাংক ইউ। তো আমি এবার খুব শর্টে রিকোয়েস্ট করতেছি আমাদের আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। প্রথমেই আমি জাপান সোলার সাপ্লায়ার জাপান আমাদের প্রোডাক্ট নিয়ে দিচ্ছি ধন্যবাদ জানাই। আমি জানি এটা একটা মাল্টিনেশনাল কোম্পানি এবং ওনাদের কোয়ালিটি বেশ ভালো। আমি যতটুকু জানি যে আমাদের রিবিল গাড়িতে এগুলা যখন ইনস্টল হয় মোটামুটি কমপ্লিট জিরো পর্যায়ে মোটামুটি, আমি যদি ভুল না করে থাকি। তো ওনাদের আমাদের ডিমান্ড বেসিস সবসময় আমাদের হেল্প করে যাচ্ছে, এই জন্য আমাদেরকে ধন্যবাদ। আমি মনে করি ওনারা আমাদের সাথে আছে এবং আগামীতেও থাকবে, এই প্রত্যাশা করে ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে যদি দুটো কথা বলি, আসলে এখানে মোটামুটি দুইটা প্রোডাক্ট আছে। ফার্স্ট হলো ব্যাটারি। ব্যাটারি নিয়ে যেটা বললো, আমরা এখন এইচ গাড়ির ব্যাটারি ওনাদেরটা যখন ইউজ করা শুরু করেছি তখন থেকে প্রথমে একটু আমরা ওনাদের সাথে কমিউনিকেশন করেছি। এখন আমার মনে হয় যে এই লাস্ট 2 বছরে আমার সাথে বাপি ভাইয়ের কোনো কথা হয়েছে কিনা স্পেসিফিক এইটা নিয়ে, যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, এটা ঠিক করে দেন। তো এটা আপনাদের খুবই ভালো প্রোডাক্ট এবং আশা করতেছি কিপ ইট কন্টিনিউ। ইভেন প্যারালালে আপনারা আমাদের কিভাবে আরো দ্রুত সাপোর্ট দিতে পারবেন সেই জিনিসটা দেখবেন। নাম্বার 2 যে প্রোডাক্টটা আছে সেটা হলো অলরেডি একটা অয়েল, এবং আমরা কিছুটা নিয়েছি এবং এখনো বলছি ইট ইজ আন্ডার অবজারভেশন, এবং এটার আমরা ফিডব্যাকটা আপনাদেরকে দিব। কারণ একটা ফিডব্যাক দিতে গেলে একটু লং টার্ম লাগে, কাস্টমার থেকে কি ফিডব্যাক আসে দেন আমরা বলবো। আদার দেন ওনাদের সঙ্গে আসলে উনি যেটা বললো যে মিটলের সঙ্গে ওনাদের যেরকম সম্পর্ক, পাশাপাশি আমি অনেক ভেন্ডরের সঙ্গে কাজ করছি, আমি আছি, সাকলেন সাহেব রয়েছে, আমরা ওনাদেরকে একটা কথা বললে জোর করে কথা বলি, ভাই এটার ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেছে, এটা আপনি দিতেই হবে। আজ পর্যন্ত ওরা মুখে না শুনিনি। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ আপনাদেরকে এত সুন্দর একটা আমাদের নতুন বছরে গিফট দেওয়ার জন্য, কেক দেওয়ার জন্য, এবং আমাদের এটার একটা মেমোরেবল করার জন্য। থ্যাংক ইউ। এবার আমি রিকোয়েস্ট করতেছি আমাদের পুরো টিকু গ্রুপের প্রাণ আমাদের অনারেবল ডিরেক্টর টেকনিক্যাল স্যার আমাদের পুরো কোম্পানিতে স্যার থ্যাংক ইউ সবাইকে। আগে থ্যাংক ইউ বিষয় ইউআশা হিসেবে যারা আপনারা সবাই চেনেন, বেসিক্যালি ওনাদের সাথে সম্পর্ক আসলে আমাদের আজকে অনেক আগে থেকে, শুধু ব্যাটারি ইস্যুটা নিয়ে না, অটোমোবাইল বিজনেস নিয়েও আগে থেকে কিন্তু বহু আগের থেকেই আমার সাথে পরিচিত। এবং ব্যাটারি হিসেবে যদি আমরা লাস্ট এই কয়েক বছর যেটা আমরা রিভিল করছি, শুরু করেছি, রিভিলটির আমাদের মেন ইয়েটা ছিল, আমাদের চেয়ারম্যান একটা থিম ছিল যে বাংলাদেশে আমরা রিকন্ডিশন টাটা গাড়ি আমরা মার্কেটিং করব। এই থিমটা নিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম, কারণ স্যারের একটা রিল ছিল যে বাংলাদেশে যদি টয়োটা রিকন্ডিশন চলতে পারে
তাহলে আমার টাটা ব্র্যান্ড কেন বাংলাদেশে পরিচিত হবে, সেটা সেই থিমটা নিয়েই কিন্তু আলটিমেটলি আমরা এস গাড়ি ফ্যাক্টরি স্থাপন করি আমরা এই প্রথম বাংলাদেশে। এবং সেটা অলরেডি মার্কেটে আমরা অলরেডি স্ট্যাবলিশ করেছি যে না, টাটা রিফারেন্সিয়াল গাড়িও বাংলাদেশ চলা সম্ভব। তো আপনাদেরকে আমি আরও জানাই যে এই সেগমেন্টটা ছাড়াও 2024-এ কিন্তু আমরা আবার শুরু করেছি নন স্টাডি বড় গাড়িও, কিন্তু একটা প্রিন্সিপাল বলেছিলাম যে আমাদের মার্কেট শেয়ারটা আলহামদুলিল্লাহ কম্পেয়ার টু আমার কম্পিউটার যারা আছে ওদের তুলনায় হায়ার সাইডেই আছে। তার কারণ হলো আমরা দুইটা নিয়েই কিন্তু আমাদের মার্কেট শেয়ার বিক্রি হচ্ছে। নতুন গাড়ি যদি আমার 300 হয়, এটা হলে 500, আলটিমেটলি টোটালটা নিয়ে আমাদের বললেন আলটিমেটলি আমরা ভালো পর্যায়ে আছে। এবং সামনের দিকেও আলটিমেটলি আমরা আশা করছি আরও ভালো পজিশনে যাব। এই কারণেই যাব যেহেতু এসির পাশাপাশি নন এসটাও যেহেতু আমরা বিল করা শুরু করেছি এবং এইটা রেসপন্সটাও মার্কেটে বেশ ভালো ফিডব্যাক পাচ্ছি। এবং আমাদের সেলসের টিমও আজকে ওরা কনফার্ম করলো যে যেসব কাস্টমাররা আমাদের নন এস গাড়িগুলো নেওয়া শুরু করেছে তারা যথেষ্ট স্যাটিসফাইড এবং তারা অলরেডি বলা শুরু করেছে যে আমরা আগের মতোই রাস্তার থেকে বা বাইরের থেকে অ্যাজ কোনো গাড়ি নেব না, আমরা রিবিল করিয়ে নিই। তো তার মানে আমাদের টাটার যে প্ল্যানটা সেটা ছিল সেটা বাস্তবায়িত হয়ে যাচ্ছে। তো এটা বাস্তবায়িত হওয়া মানে আমরা কিছুক্ষণ আগে যেটা বললেন যে লিটল গ্রুপের মেম্বার হিসেবে ওনাদেরকে নিজেদেরকে মনে করেন, আমরাও কিন্তু আলটিমেটলি সেটাই মনে করি। তাই ওনাদেরকে কিন্তু আলটিমেটলি আমরা অন্যভাবে দেখি না। অপূর্ব স্যার যেটা বললেন যে আমাদের যে কোনো ইস্যু নিয়ে ওনাদেরকে বললে জোর করেই বলে, জোর করাটা এবং অধিকারটা ওনাদের উপর অধিকার আছে বিধায় আমরা যখন যেটা বলি সেটা কিন্তু আমরা ডিজেগ্রি করতে পারি। তো এই ইন্টিগ্রেশন আছে এবং আমি আশা করবো যে এর আগে যেটা ছিল ভবিষ্যতে আমাদের বিজনেস যতদিন থাকবে ওনাদের সাথে সম্পর্কটা আমাদের কন্টিনিউ থাকবে। তা আমরা যেটা ব্যাটারি নিয়ে যেহেতু অলরেডি ওনাদের প্রোডাক্টটা স্ট্যাবলিশ হয়ে গিয়েছে, আমরা ব্যাটারি চিন্তা ভাবনা করলেই আলটিমেটলি কিন্তু ইয়েসটা নিয়ে চিন্তা করি। তো লুব্রিকেন্টসটা যেহেতু ওনারা প্রপোজাল দিয়েছে, অবশ্যই যেটা বললেন ফিডব্যাকটা আসলে কাস্টমার ফিডব্যাকটা আসলে আমরা কনফিডেন্টলি বলতে পারবো যে না, এটা আমরা কন্টিনিউ করবো। বাট আই ফিল যে ভ্যালভোলিনের একটা মার্কেট অলরেডি বাংলাদেশে আছে, এটা ওনারাও তো নতুন শুরু করেছে, বাট এটা বাংলাদেশে কিন্তু আরও অনেক আগের থেকে। আমি আশা করি এইটার ফিডব্যাকটা আলটিমেটলি ভালোই আসবে। তো ভালো হলে আপনাদের বিজনেসটা, আমাদের বিজনেস ভালো হলে আলটিমেটলি আপনাদের বিজনেসে ভালো হবে। বিজনেসের পাশাপাশি প্রাইসটা সবসময় চেষ্টা করবেন একটা রিজনেবল প্রাইস দেওয়ার জন্য, সো দ্যাট আমাদের বিজনেসটার জন্য আমাদের ইনক্রিজ হওয়ার সাথে সাথে আপনাদের বিজনেসটা আলটিমেটলি হয়ে যাবে। তো আপনাদের বিগত দিনে যে সাপোর্ট আমরা পেয়েছি, এটাও আশা করবো যে সামনের দিকে এই সাপোর্ট আরও হবে। আপনারা ভালো থাকেন, আপনাদের বিজনেসও আমাদের বিজনেসের সাথে ভালো, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, আর সবাইকে খেয়ে যাবেন। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ।